এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের 7 সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা 7 সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমার 7 সেমিস্টার একটি পেপার রয়েছে CC17, যেটাতে তোমরা হিস্ট্রি অফ বেঙ্গল পড়বে। এই পেপারের সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। গত ভিডিওতে আমি তোমাদের CC16 পেপার সাজেশান আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি, অবশ্যই কিন্তু সেই ভিডিওটা একবার চেক আউট করে নেবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের CC17 পেপারে হাতে গোনা কয়েকটি প্রশ্ন বলবো। তোমরা যদি এই প্রশ্নগুলো করে যেতে পারো, আশা করছি সমস্ত প্রশ্ন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমরা সকলেই জানো তোমাদের 20 মার্কসের এবং 5 মার্কসের প্রশ্নের অ্যান্সার এক্সামে লিখতে হয়। সর্বপ্রথম আমি তোমাদের 20 মার্কসের সাজেশন নিয়ে আলোচনা করব। 20 মার্কসের সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দিয়েছি, অবশিল্পায়ন কি? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বাংলায় কি অবশিল্পায়ন ঘটেছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কিন্তু প্রশ্নটা ভালো করে পড়বে। অনেক সময় অবশিল্পায়ন টিকা এসে থাকে এক্সামে। তোমরা কিন্তু এই প্রশ্নটা যদি 20 মার্কসে করে যাও, তাহলে আশা করছি যদি 5 মার্কসেরও প্রশ্ন আসে অবশিল্পায়ন সম্পর্কে টিকা লেখো, তাহলে লিখতে পারবে। তাই এই প্রশ্নটা তোমরা গুরুত্ব সহকারে পড়ে যাবে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজা রামমোহন রায়ের ভূমিকা সমাজ সংস্কারক হিসেবে, আর বিদ্যাসাগরের ভূমিকাটা তোমরা পড়ে যাবে। 3 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই প্রশ্ন, স্টার মার্কস প্রশ্ন। তোমরা কিন্তু এই প্রশ্নটা ভালো করে পড়বে। পলাশির যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, বক্সার ছিল চূড়ান্ত বিজয়। তুমি কি এই মতকে সমর্থন করো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একই প্রশ্ন ঘুরিয়ে এসে থাকে অনেক সময়। কেন পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়? দুটি প্রশ্নের অ্যান্সার কিন্তু একই হবে। প্রশ্নটার প্যাটার্নটা একটু ঘুরিয়ে ফিরিয়ে এসে থাকে তোমাদের এক্সামে, ঠিক আছে? এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়বে। আর এই প্রশ্নের অ্যান্সারটাও আমি তোমাদের ভিডিও আকারে আপলোড করে দেবো। তোমরা কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখো অ্যান্সারটি কালেক্ট করার জন্য। পরবর্তী যে প্রশ্নটি আমি দিয়েছি সেটি হচ্ছে, বাংলায় দেওয়ানি লাভের পর্যায়গুলো আলোচনা করো। এটাও কিন্তু ভিভিআই প্রশ্ন, তোমরা খুব ভালো করে পড়বে। 5 নম্বর প্রশ্নটাও স্টার মার্কস। লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন? এর তাৎপর্য কী ছিল? ভালো করে পড়বে প্রশ্নটা। 6 নম্বর দাগে যে প্রশ্নটি দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাবনা কৃষক আন্দোলনের বৈশিষ্ট্যগুলি কী ছিল? ভিভিআই প্রশ্ন, পাবনার কৃষক আন্দোলন তোমরা খুব ভালো করে পড়বে। 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলার মধ্যে সংঘাতের কারণগুলি কী ছিল? এটা কিন্তু পলাশির যুদ্ধের কারণ, ঠিক আছে? একই প্রশ্ন যদি এসে থাকে পলাশির যুদ্ধের কারণগুলি আলোচনা করো, তাহলে এর অ্যান্সারটা লিখলেই হবে। আমি অর করে দিতে ভুলে গিয়েছি, তোমরা কিন্তু এটা লিখে রাখবে। 8 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, কোম্পানির আমলে কিভাবে বাংলা থেকে সম্পদের বহির্গমন হয়েছিল, এর ফলাফল উল্লেখ করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। অনেক সময় এখান থেকেও 5 নম্বরের প্রশ্ন এসে থাকে যে সম্পদের নির্গমন বা সম্পদের বহির্গমন সম্পর্কে টিকা লেখো। তাই 20 মার্কসের জন্য প্রশ্নটা ভালো করে পড়বে, 5 মার্কসের আসলেও লিখতে পারবে। 9 নম্বর প্রশ্নটা স্টার মার্কস প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন? গ্রামীণ কৃষক সমাজের প্রভাব কী ছিল? 10 নম্বর প্রশ্নটা আমি অলরেডি প্রথমেই তোমাদের বলে দিয়েছি, রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? 11 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, নীল বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো। 12 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, দেখো 19 শতকে বাংলায় সমাজ জীবনে নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা আলোচনা করো। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গ আন্দোলন, এটা লিখবে, ঠিক আছে? লিখে রাখবে নব্যবঙ্গ আন্দোলন, অথবা এইভাবেও আসতে পারে যে ইয়ং বেঙ্গ আন্দোলনের ভূমিকা আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি, ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য কী ছিল? বাংলায় ওয়াহাবি আন্দোলনের তিতুমিরের ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু 5 নম্বরে এসে থাকে, অনেক সময় 20 মার্কসেরও এসে থাকে। 20 মার্কসেরই করে যাবে তোমরা, যাতে 5 মার্কসের আসলেও লিখতে পারো। এবার 5 মার্কসের সাজেশন নিয়ে বলছি, দেখো। সর্বপ্রথম 5 মার্কসের যে প্রশ্নটি দিয়েছি, 1717 সালে ফারুক সিয়ারের ফরমানের তাৎপর্য আলোচনা করো। এটা খুব ভালো প্রশ্ন, তোমরা পড়ে যাবে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? পরবর্তী প্রশ্ন দেখো যেটি দিয়েছি আমি, স্বদেশী ও বয়কট বলতে কী বোঝো? 4 নম্বর দিয়েছি, পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পলাশির লুণ্ঠন তোমরা খুব ভালো করে টিকা আকারে পড়বে। 5 নম্বর দিয়েছি, বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা কী ছিল? 6 নম্বরের প্রশ্নটা স্টার মার্কস প্রশ্ন, গুরুত্ব সহকারে পড়বে। কর্নওয়ালিস কোড কাকে বলে বা কর্নওয়ালিস কোড সম্পর্কে টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন দিয়েছি, সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে।
8 নম্বরে দিয়েছি রেগুলেটিং অ্যাক্ট 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে টিকা লেখো। পরবর্তী যে প্রশ্নটি দিয়েছি দেখো, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেসরকারি উদ্যোগ আলোচনা করো। 9 নম্বর দিয়েছি 1905 সালে বঙ্গভঙ্গের পিছনে প্রশাসনিক পরিকল্পনা কী ছিল। খুব ভালো প্রশ্ন, এটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে যাবে। 10 নম্বর দিয়েছি নীল বিদ্রোহে বুদ্ধিজীবীর ভূমিকা উল্লেখ করো। 11 নম্বর যে প্রশ্নটি দিয়েছি ওয়ারেন হেস্টিংসের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। এবং 12 নম্বর দিয়েছি পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। এবং শেষ প্রশ্ন দিয়েছি 13 দাগের বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল। এই ছিল তোমাদের 5 মার্কসের সাজেশান। তাহলে তোমাদের সিসি 17 পেপারে 5 মার্কস এবং 20 মার্কসের সাজেশান বলে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।